আমার নাম আলামিন। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার বর্তমান কমিটির আহ্বায়ক। তো আমাদের কেন্দ্র ঘোষিত জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানের উপর নির্ভর করে কেন্দ্র থেকে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। সেটি হলো বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার যে 72-এর সংবিধানের উপর ভিত্তি করে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার, নির্যাতন এবং শোষণ চালিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে তাকেই বাংলাদেশ থেকে চলে যেতে আমরা বাধ্য করেছি। এবং এটা ছাত্র জনতার একটা আন্দোলন ছিল এবং এই আন্দোলনের লিডিং পয়েন্টে ছিল ছাত্র। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হাসিনা সরকার পতনের ফলে আমাদের যে প্রত্যেকটা অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র থাকে, তো জুলাই অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের দিতে হবে। সেই দাবির প্রেক্ষিতে আমরা আমাদের এই কর্মসূচি হাতে নিয়েছি। এবং আপনারা জানেন আমাদের এই আন্দোলনে প্রায় 2000+ আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং প্রায় 40,000+ আহত হয়েছেন। এবং এখনও আজকে 5 মাস চলে যাওয়ার পরেও খুনি হাসিনা সরকারের যে একটা বর্বরচিত হত্যাযজ্ঞ ছিল বা তাদের যে একটা আক্রমণাত্মক অবস্থান ছিল, সেই অবস্থানের কারণে আমাদের অনেক সহযোদ্ধা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তো সেই দাবির লক্ষ্যে আমরা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য এবং বাংলাদেশের একটা নতুন সংবিধান গঠন করার জন্য আমাদের এই ঘোষণাপত্রর লিফলেট আমরা টাঙ্গাইল জেলায় বিতরণ শুরু করেছি এবং এই শুরুটা আমাদের প্রায় 1 সপ্তাহ ব্যাপী চলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে আমাদের একটা স্বীকৃতি দরকার, কারণ এই যে যারা আমাদের এই আন্দোলনে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের একটা স্বীকৃতি দরকার। তো সেক্ষেত্রে 1971, 1947 সালে আমাদের যে বাংলাদেশের যে স্বাধীনতা হয়েছে, তো সেগুলোর একটা স্বীকৃতি আছে। জুলাই অভ্যুত্থানের আমাদেরকে একটা স্বীকৃতি দরকার। তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য যেমন আজকে যে এই অভ্যুত্থান হইল, সেটার যদি কোনো আন্তর্জাতিক স্বীকৃতি বা আমাদের যে স্বীকৃতি না থাকে, তাহলে পরবর্তীতে এই যে আহত বা নিহত যারা হয়েছে বা আন্দোলনকর্মী যারা ছিল, তাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ থাকে। তো সেই ক্ষেত্রে সেই ভবিষ্যৎটা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে 31 তারিখে আমাদের যে ঘোষণাপত্রের যে দাবি তোলে, সেটার জন্য আমাদের দেখা যায়, আপনারা জানেন যে প্রশাসনের থেকে একটা চাপ আসে যে সরকার বলে যে আমরা সকল রাজনৈতিক দল বা যারা আছে তাদেরকে নিয়ে আমরা ঘোষণাপত্র দিব আর কি, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই ঘোষণাপত্র দিব। তো সেই ক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা সরকারকে একটা সময় বেঁধে দেয় যে আগামী 15 জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র সরকার দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সারা দেশব্যাপী আমরা এই ঘোষণাপত্র বিতরণ করতেছি। তাই ধারাবাহিকতায় আজকে থেকে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সাধারণ মানুষদের মধ্যে এই ঘোষণাপত্রের আমাদের যে দাবিগুলো সেগুলো আমরা উত্থাপন করতেছি এবং বিতরণ করতেছি। ঘোষিত যে 7 দফা রয়েছে, সে 7 দফা নিয়ে আমরা আজকে আমরা টাঙ্গাইল জেলায় আমরা লিফলেট বিতরণ করছি। এটা মূলত আমাদের পূর্ব পরিকল্পনা এই ছিল যে টাঙ্গাইল জেলা 9 জানুয়ারিতে আমাদের প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এই নিয়ে আমাদের লিফলেট বিতরণ চলবে। এরই প্রেক্ষিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রিত হয়ে আজকে আমাদের লিফলেট বিতরণ কার্যক্রম পৌর উদ্যান থেকে শুরু করে আমরা এখন এই কোর্ট চত্বরে অবস্থান করছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কর্তৃক যে ঘোষণাপত্রের লিফলেটটা বিতরণ করা হচ্ছে, এটার প্রতি আমি একত্রতা ঘোষণা করছি। সেই সাথে আমিও চাচ্ছি যে সরকার কর্তৃক সুনির্দিষ্টভাবে সেই ঘোষণাপত্রটা রাষ্ট্রীয়ভাবেই ঘোষণাটা হোক।